দর্শক, বলে রাখি 2017 সালে যেবার প্রথম আমরা হাজারি গুড়ের এই চিত্রগুলো তুলে ধরি, তখন এর ঐতিহাসিক গল্পগুলো ঠিকই ছিল, কিন্তু বহু মানুষের তৎপরতায় হাজারি গুড়ের আসল ঐতিহ্য টিকিয়ে রাখা নিয়ে সংশয় দেখা দেয়। তবে আমাদের মনে হয়েছিল মানিকগঞ্জ জেলার অন্যতম সেরা ঐতিহ্য এই হাজারি গুড় যুক্ত হওয়া উচিত জেলা ব্র্যান্ডিংয়ে। বিষয়টি আমরা অনুষ্ঠানে তুলে ধরেছিলাম। এই গুড়ের ঐতিহ্য ধরে রাখতে হাজারি পরিবারের পাশাপাশি সরকার, প্রশাসন থেকে শুরু করে বেসরকারি উদ্যোক্তারাও যত্নবান হবেন আশা করি। জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে উঠে আসতে পারে মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাজারি গুড়। মানিকগঞ্জের তৎকালীন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি গোলাম সরওয়ার শানু বিষয়টি নিয়ে জোরালো তৎপরতা চালান। পরে জেলার ব্র্যান্ডিং হয় লোকসঙ্গীত আর হাজারি গুড় মানিকগঞ্জের প্রাণের সুর। এখন হাজারি গুড় এ জেলার এক অন্যতম আকর্ষণ হিসেবে স্বীকৃত। আর হাজারি পরিবারের তত্ত্বাবধানে জেলার 20টি পরিবার এখন হাজারি গুড় উৎপাদন করছেন। 30 জানুয়ারি 2022 ভোর 5:30। এই একটা গাছে সারাইতে এইটুকু রস। জিরকার শিকদার পাড়ির মিজান। কৃষক মিজানুর রহমান এই মৌসুমে হয়ে ওঠেন পুরোদস্তুর গাছে। দর্শক, রস কিভাবে কমছে। কমে গেছে গতকালকে বিকেল 3টা, 3:30টার সময় কাটছি গাছ কেটে পাতা হয়েছে রস, আর এখন ভোর 4:30, 5টা বাজে। মানে রস একেবারেই হাড়ির তলা নিতে এত কমে যাওয়ার কারণ এই বৃষ্টির কারণে। এই বৃষ্টির 3-4 দিন আগে যে বৃষ্টি হলো, এটা যদি না হইতো তাহলে রস আর বেশি হতো। যত দিন যাচ্ছে তত কি কমে আসতেছে না, নাকি গাছের বয়স হচ্ছে? না, আমরা গাছ তো শুকাই বেশি। আচ্ছা, 8 দিন, 9 দিন, 7 দিন এরকম শুকাই। ও আচ্ছা। আর আমার গাছ শুকানোর সাথে গুড়ের মানে কোয়ালিটি নির্ভর করে। কিরকম? এই গুড় ভালো হয়, সাদা হয়। মানে গাছ আর অন্য গাছেরা গাছ শুকায় না? না, শুকায়। আমাদের যারা হাজারি বানায় তারা প্রত্যেকটা মানুষই গাছ শুকায়। আর অন্যান্য গুড় যারা করে তারা না, এত শুকায় না। তারা 2 দিন এই বাদ রাখে আবার কাটে। আপনারা এই হাজারি গুড়ের ব্যবসার সাথে কত বছর যাবত ভাই? এটা আপনাদের কি পারিবারিক ঐতিহ্য? কত বছর? আপনি কত বছর গাছ কাটেন? আমি গাছ কাটি 17 বছর। 17 বছর। আপনার বাবা কাটতেন? আমার বাবা কাটতেন। আপনার দাদা কাটতেন? আমার দাদাও কাটতেন। আচ্ছা, এটা মানে শিকদারদের এই হাজারি ঐতিহ্য। আচ্ছা, তো আপনার ছেলেবেলে কি গাছ কাটে এখন? না, তারা কাটে না? তারা কাটে না কেন? আমার ছেলে ছোট এখন। আচ্ছা, না মানে আপনাদের মতো অন্যান্য যারা আছেন তাদের ছেলেরা পরিশ্রম, খুব কষ্ট হয়ে গেল, কষ্ট চায় না, কাটতে চায় না। তাহলে এই ঐতিহ্য কারা ধরে রাখবে? রাখতে হবে আমাদের মাঝেই। আচ্ছা, বাঁচাই রাখতে হবে আর কি। আচ্ছা, চলেন যাই দিদি, আর ঘন্টা তো আমাদের মাঝে বাঁচাই রাখতে হবে এই ঐতিহ্যটা। হয়েছে অনেকগুলো। এটারও কি একই অবস্থা? না, এটা বেশি রস বেশি কম, বেশি। এটার কারণ কি বেশি হওয়ার? গাছটা একটু শক্তিশালী। আপনার উপরে কোনো ঢাকনা দেন না কিছু? না, ঢাকনা লাগে না। বাদুর বসে না? বাদুর ছোট জায়গা তো, অনেক অল্প জায়গা কাটি। বাদুরে তেমন একটা নিপা ভাইরাস হয়। কাঁচা রস খান নাকি আপনারা? বেচেন? কিন্তু খাই কাঁচা রস বেচেন না, এগুলো বেশি না। এবার এটা উঠবেন, এটা অনেক পুরনো গাছ, তো বেশ লম্বা। রস আছে নাকি? পাবেন রস? কি অবস্থা এটার? একটু কমেছে। এটা কম? আচ্ছা, এইবার আপনি আমাকে বলেন, এর আগের যে গাছটা থেকে পারলেন ওই গাছটা ছিল এর চাইতে অনেক ছোট আকারে, সাইজে, লম্বা, আর এই গাছটা অনেক পুরনো। গাছ ওটা শক্তিশালী বেশি। আচ্ছা, ছাওনা গাছ, রস বেশি। আর যে বয়স্ক গাছ, রস একটু কম, কিন্তু গুড়ের দিকে একটু বেশি হবে। এটা কদিন পর পরে কাটছে? ওই একই ভাব।
যথাশীঘ্রই সম্ভব রস নামিয়ে জাল দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। এই পরিবারের মুরব্বী থেকে শুরু করে সবাই কাজে ব্যস্ত হয়ে ওঠেন। এখানেই পাওয়া গেল হাজারী গুড়ের ঐতিহ্য আর ইতিহাস বর্ণনাকারীদের একজন সোহরাব হাজারীকে। পরিবারটা কত বছর যাবত এই গুড়ের সাথে জড়িত, হাজারী গুড়ের সাথে? 250 বছর 300 বছর। হাজারী প্রামাণিক নামে এক গাছি ছিল, তার নামে নাম হয়েছে। তার নামে নাম। কে ছিল সে আপনাদের? ওই আমার দাদা, তার দাদা, তাও আর কি আমাকে উনি তো গাছি ছিল, গাছ ছিল, গাছ কাটতো। গাছ করতো। ওই সন্ন্যাসী ওনার কাছে রস খেয়েছে, হাত দিয়ে চুমুক করে খেয়েছে। আচ্ছা তুই কি চাস? আচ্ছা। এই কথা বলার পরে উনি বলছে ঠিক আছে, আমার গুড় সবচেয়ে ভালো হয়, এই জন্য আপনি আমার দোয়া করেন। আমরা তো খেয়াল করি যে বাজারের গুড়গুলো কোনোটা লাল হয়, কোনোটা সাদা হয়। এটা হলো ওই যে একটা দোয়া আছে, ওই সন্ন্যাসীর দোয়া। ওনার দোয়ার কারণে আপনার এটা সাদা হয়। হ্যাঁ, মানে দোয়ার সাথে সাদা আর লাল ফ্যামিলি কেউ যদি তৈরি করে গুড়, হ্যাঁ, এই বাড়িতে তৈরি করলে গুড় অন্যরকম হবে। একটা হচ্ছে অরিজিনাল সিল, হ্যাঁ, যেটা রানী এলিজাবেথ দিয়ে গেছিল, হ্যাঁ। আপনারা আবার পরে বানাইছেন কিছু, হ্যাঁ। একটু আনবেন। ওই এখনকার আছে, কিন্তু ওটা তো আমাদের ওই বাড়িতে। ওই বাড়িতে হ্যাঁ। এটা এটা কোনটা? এইটা হলো এই নতুনটা, এইটা আর কি। আচ্ছা, এটা আপনারা বানাইছেন। হ্যাঁ, তাহলে তো যে কেউ বানায় সিল মারলে হাজারি গুড় হয়ে যায়। না না না, এটা এই চিহ্ন আছে। তার মানে যারা হাজারি গুড় নকল বানায় তাদের কাছে এই মার্কা আছে। না, এইটা নেই, এইটা নেই, এইটা নেই। কাজ করছেন মিজাদের মা খাদিজা বেগম। এই হাঁড়িটা গরম করলেন কেন? কি হবে এটা দিয়ে? এই তো বুঝাইবো। এই তাপের থেকে এটাকে, তাতে করলে ভালো হয়। বাহ, এটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এই গরম হাঁড়িটা এখানে দিলেন না চাচি? মনে করুন রসগুড়ের এই ঐতিহ্যের সঙ্গে তিনি এ পর্যন্ত জীবনে গভীরভাবে যুক্ত। অনেক বছর তোর বাপেও কাছে গাছ, হ্যাঁ বাড়িতে হাজারি বানাইতে পারে নাই, আচ্ছা এখন এই পোলাটাই বানাইতেছে। আচ্ছা। হ্যাঁ 20-30 বছর তো নই। তার আগে তার বাপ দাদারাও করছে। করছে। হ্যাঁ। হ্যাঁ, আপনি এই বাড়িতে বিয়ে হয়েছে কত বছর আপনার? আমার বিয়ে হয়েছে, আমার 13 বছরের কালে বিয়ে হয়েছে। আপনার আপনার বয়স যখন 13 বছর, হ্যাঁ তখন 13 বছর। এখন আপনার বয়স কত হবে? এখন আমার বয়স 70-75। তো আপনি সেই সময় সেই বাড়িতে হাজারি গুড় পাইছেন? হাজারি করে পাইছি, এই বাড়িতে বানাই নাই, কিন্তু ওই যে আমার বাগনি জামাই ছোট হাজারি, ওনাদের বাড়িতে বানাইছি। আপনি আইসা দেখছেন? আমরা এসে দেখছি, মানে আমরা যাই গেছি, খাইছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওইভাবেই পরিবারের মধ্যে এখন রয়ে গেছে। এখন রয়ে গেছে। হ্যাঁ, 20 থেকে 25 মিনিট জাল দেওয়ার পর রস সঠিক তাকে পৌঁছে। তাক পরীক্ষারও একটি রীতি আছে। এর মধ্যে সাদা পানি নেওয়া আছে, 20 মিনিট যাওয়ার জাল হচ্ছে, ফোটাও হয়ে গেছে। এখন যদি এখান থেকে 1 ফোঁটা দেওয়া হয়, যদি জমে যায় তাহলে গুড় তৈরির উপযোগী হয়েছে। না দেন তো একটু। এখন হয় নাই। আচ্ছা, এই যে, তার মানে এটা এখন গোটা যাবে, তাই তো? হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বিশেষায়িত একটি মাটির পাত্রে ঢেলে এভাবে উত্তপ্ত তরল রস বিশেষ একটা নাড়ুক দিয়ে ঘোটা শুরু হয়। এটা কিসের? এটা আপনার তালের, তাল গাছের দিয়ে বানান? তাল গাছ থেকে। টানা 20 থেকে 25 মিনিট ধরে একই গতিতে চলতে থাকে এই ঘোটার কাজ। কাজটি একজনের পক্ষে কঠিন। ও এইভাবে জয় জয়ে আস্তে আস্তে জুড়িব, আর আমি এই গুড়ের দানা আসবো। এটা কি করতেছেন? এই পাশে বটলে হ্যাঁ। আস্তে আস্তে দেখা যাবো কিছুক্ষণ পর সাদা হয়ে যাব। এটা কি বীজ মারা কয়? বীজ মারা কয়, হ্যাঁ। না, কিন্তু অন্যরা তো বীজ আলাদা করে নিয়ে মারে। না না, এই দেখেন সাদা হয়ে গেছে। এটা যত বেশি মারা হবে তত সাদা হবে। কত সাদা হবে। একসময় ছড়িয়ে পড়তে থাকে মন মাতানো হাজারি গুড়ের পাটালির ঘ্রাণ। যত ঘন হচ্ছে তত
তো গন্ধ বাড়ছে। হ্যাঁ গন্ধ পাচ্ছে। বাহ, হ্যাঁ হ্যাঁ ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কে সোনা সাহেব দেবেন এবার? টায়ার্ড হয়ে গেছেন? না না না, হাড়ির ভেতরে প্রস্তুত হয়ে উঠল শুভ্র রঙের হাজারি গুড়। মিজান করলো প্রায় 10 মিনিট, তারপর আসলো সোরাব সাহেব, উনিও টায়ার্ড। তারপর এখন কি করবেন আপনি, আসেন। স্বাদে গন্ধে অতুলনীয় এক মিঠাই, বিউটিফুল টেস্ট। এর চেয়ে আর কি টেস্ট হতে পারে, অসাধারণ টেস্ট। ঘরোয়া যত্ন রয়েছে। সব তুলে ফেলার পরে কি করবেন? এটা আবার নতুন করে উঠাবো, উঠায় আবার এখানে আবার বসাবেন? হ্যাঁ আবার বসাবো। মানে যে গুড়টা তৈরি হচ্ছে গরম, এটা আবার ঢালবেন? ঢালবেন এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আর খোড়া বসাবেন না এই খোড়াতেই? হ্যাঁ এই করাতেই। কি নতুন একটা কাপড় দেবো? এটাতে করবেন না? না এটা আর হবে না।